মাত্র কয়েকটা দিন আগে জানা যায় যে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে নিয়ে ছোট পর্দার দর্শকপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ চলচ্চিত্র নির্মাণ করবেন। যদিও তাদের চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা এরই মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে এখনও জানা যায়নি চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে কে অভিনয় করবে। মূলত এরই মধ্যে চলচ্চিত্রটিতে যোগদান করেছে সাকিব খান। তাছাড়া মাত্র কয়েকটা দিন আগে চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হওয়ার ছবিও শেয়ার করেছে সাকিব খান। ফলে বলাই বাহুল্য যে ২০২৬ সালের ঈদ উল ফিতরে সাকিব খানকে কাজ করতে দেখা যাবে নির্মাতা আবু হায়াত মাহমুদের চলচ্চিত্রে। প্রসঙ্গত প্রায় অনেকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় সাকিব খানকে কালা জাহাঙ্গীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, কিন্তু বর্তমানে চলচ্চিত্রের নির্মাতা দাবি করছে যে চলচ্চিত্রটি মূলত কালা জাহাঙ্গীরকে নিয়ে নির্মাণ করা হবে না, এমনকি এটি কারো জীবনের উপর নির্ভরশীল কোনো গল্পের চলচ্চিত্র হবে না। মূলত তারা চাচ্ছে ৯০ দশকের একটি ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে। তাছাড়া চলচ্চিত্রের পর্দায় ব্যাপক পরিমাণ অ্যাকশন থাকবে, এমনকি থাকবে ভালোবাসা, সেই সাথে চলচ্চিত্রের পর্দায় ইমোশনও দেখা যাবে। যার প্রেক্ষাপটে বর্তমানে এইটুকু চূড়ান্ত যে চলচ্চিত্রটি মূলত নতুন একটি গল্পের উপর নির্ভর করে তৈরি করা হবে। তাছাড়া বর্তমানে সাকিব ভক্তরা তার নতুন এই চলচ্চিত্রটি দেখার জন্য এরই মধ্যে রয়েছে অপেক্ষাতে। পাশাপাশি অবশ্যই এর আগে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা গিয়েছিল যে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানের নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ অক্টোবর মাস থেকে শুরু করা হবে। মূলত বর্তমানে সাকিব খান আমেরিকাতে রয়েছেন, তাই তো এই তারকা আমেরিকা থেকে ফিরে আসার পর তিনি তার নাম ঠিক না হওয়া এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। যদিও বর্তমানে আরেকটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের নির্মাতারা খুবই শীঘ্রই চলচ্চিত্রের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনবে। পাশাপাশি সাকিব খান দেশে আসার পরই হয়তো চলচ্চিত্রের প্রথম পোস্টার উন্মোচন করতে পারেন তারা। মূলত তখনই তারা চলচ্চিত্রের প্রথম পোস্টারের সঙ্গে চলচ্চিত্রের নাম প্রকাশ্যে আনবে, যা দেখার জন্য বর্তমানে সকল দর্শকরা রয়েছে অপেক্ষাতে। অন্যদিকে আপনারা সকলে জানেন যে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় তাণ্ডব চলচ্চিত্রে। চলচ্চিত্রের পর্দায় তার দুর্দান্ত অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ে। পাশাপাশি অবশ্য চলচ্চিত্রটি এখনও বাংলাদেশি সিনেমা হলগুলোতে নিয়মিত চলছে।